নমস্কার নমস্কার নমস্কার। স্টেট স্পিক থেকে বলছি, আমি তুষার ভট্টাচার্য। আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলটি আপনারা যে পছন্দ করছেন সেটা আপনাদের রেসপন্সে আমি বুঝতে পারছি। ধীরে ধীরে আমার চ্যানেলটি উন্নতি করছে, সেটা বুঝতে পারছি। আপনাদেরকে অজস্র ধন্যবাদ। আমি এভাবেই প্রতিদিন বাস্তব ঘটনাগুলির উপরে কিছু কিছু টপিকস আপনাদের ভাবনার জন্য নিয়ে আসব। বাঙালি ভাবতে ভুলে গেছে, ভাবতে আপনাদেরকে হবেই, আর ভাবলেই আগামী প্রজন্মকে আমরা ঠিক রাখতে পারব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা বা সমালোচনা পর্যালোচনা করব সেটা হচ্ছে এক্সিট পোল এবং তার পরবর্তী ঘটনাসমূহ। আপনারা সবাই জেনে গেছেন এর মধ্যেই এক্সিট পোলের ব্যাপারে, যে প্রায় 99টি চ্যানেল দেখিয়েছে যে বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার পুনরায় তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছে। এই ব্যাপারে শুধু আমি দেখলাম দু একটি চ্যানেল একটুখানি এদিক ওদিক বলেছে, এবং ঠিক আছে, কারো সিদ্ধান্তকেই ফেলে দেওয়া যাবে না, হতেই পারে তাদের চিন্তাধারা। কিন্তু এক্সিট পোল যেটা বলে, এক্সিট পোল কখনো সঠিক তথ্য দিয়ে মানুষকে জানাতে পারে না। এটা একটা অ্যাজামশন। আমি কেউ 1000 লোকের উপরে ভোট নেয়, মতামত নেয়, কেউ 1 লক্ষ নেয়, কেউ 1 কোটি নেয়, কিন্তু 130 কোটি 40 কোটি দেশে এক্সিট পোলটাকে এইভাবে দেখা উচিত নয়। আমরা হয়তো যদি সেইভাবে দেখি, আমরা যারা বিভিন্ন লোকাল, যদি আমি বালুরঘাটের কথা বলি, আমি যেহেতু বালুরঘাটে থাকি, বালুরঘাটের কথা যদি আমি বলি, আমার এখানে 25টি মিউনিসিপ্যালিটি ওয়ার্ড আছে। আমি নিজেই সেই মতো বলতে পারবো না 25টি ওয়ার্ডে মিউনিসিপ্যালিটিতে কোন ওয়ার্ডে কোন দল সংখ্যাগরিষ্ঠ হবে, সেটা আমি বলতে পারবো না। কে বেশি ভোট পাবে, কে মার্জিন বেশি পেয়ে লিড দেবে, এটাই আমি বলতে পারবো না। তো কারণ এটা সম্ভব না, এটার এখনও বৈজ্ঞানিক কোনো ভিত্তি এখনও আমাদের সামনে আসেনি, যে বৈজ্ঞানিক কোনো একটা ভিত্তিতে যেটাতে এক্সিট পোলকে আমরা সঠিক আখ্যা দিতে পারি। যাই হোক, ধরে নিচ্ছি যে এক্সিট পোল, এবং বিগত দিনেও দেখা গেছে 2019, 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা, 21-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে অনেক এক্সিট পোলেই বিজেপিকে 200-র বেশি সিট দিয়েছিল, বলেছিল বিজেপি এবার আসতে চলেছে, 200-র বেশি সিট পাবে। কিন্তু দেখা গেল আলটিমেটলি ওরা 77-এ গিয়ে থেমে গেল। সুতরাং এটা কোনো কথা নয় যে এক্সিট পোল সবসময় সঠিক হয়, এক্সিট পোল সবসময় সঠিক হয় না। কিন্তু এর মধ্যে দুটো চ্যানেল আছে, তাদেরটা কিছুটা হলেও বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে সি ভোটারের ইয়েটা আছে, দ্বিতীয় হচ্ছে চাণক্য। এই দুটো সংস্থা, অর্গানাইজেশন, এরা কিছুটা কাছাকাছি যায়। এটা বিগত দিনের ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই যে এই দুটো এরা কাছাকাছি যায়। যাই হোক, এরাও বিজেপিকে অনেকটাই আগিয়ে রেখেছে। পশ্চিমবাংলাতেও বিজেপিকে ওরা সি ভোটার তো প্রায় 27টা আসন দিয়েছে। জানি না আগামীকাল ফলাফল হবে, আমরা অধীর আগ্রহে তাকিয়ে থাকবো সেদিকে। কিন্তু এখানে একটু অন্যরকম একটু কথা বলি। যেমন ধরুন, এই এক্সিট পোলটা বেরোনোর পরে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দলই এক্সিট পোল, যারা বেশি পেয়েছে বিজেপি, তারাও যেমন মন্তব্য করছে, যারা কম পেয়েছে ইন্ডিয়া জোট, তারাও মন্তব্য করছে। যেমন গতকাল রাহুল গান্ধী বলেই বসলো যে আমরা 295-এর বেশি আসন পাবো, এটা ভালো না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এক্সিট পোল ভেক, দুটো ওয়ার্ড ইউজ করেছে, ফেক এবং ভেক। তো সুতরাং কেউ এক্সিট পোলকে সেইভাবে আমল দেয় না, কিন্তু এক্সিট পোলের কিন্তু একটা গুরুত্ব আছে। আমি বলছি না এক্সিট পোলের গুরুত্ব আছে, সেটা বোঝা যায়। যেমন ধরুন, আজকে শেয়ার বাজার এই এক্সিট পোলের উপরে ভিত্তি করেই কিন্তু প্রচণ্ডভাবে পজিটিভ ছিল।
সারা দিন পজিটিভ ছিল এবং প্রচুর লোকের লাভও হয়েছে। সোনার বাজার, এখানেও কিন্তু বিলিয়ন যারা আছে, যারা সোনা কেনা বেচা করে, তারাও কিন্তু অনেক হয়েছে। শেয়ার মার্কেটে কিন্তু আরও একটা জিনিস বলি, শুধু শেয়ার মার্কেটে শুধু এটা নয়, শেয়ার মার্কেটের সঙ্গে মিউচুয়াল ফান্ডগুলি জড়িত আছে, শেয়ার মার্কেটের সঙ্গে এখন এলআইসি জড়িত আছে, পোস্ট অফিস জড়িত আছে, এনপিএস নিউ পেনশন স্কিম জড়িত আছে। সুতরাং শেয়ার মার্কেট যদি ভালো হয় তাহলে প্রত্যেকটা লোকের ভালো হয়, মানে প্রত্যেকটা জনসাধারণের ভালো হয়। কারণ আমরা প্রত্যেকেই পোস্ট অফিস, এলআইসি, যারা সরকারি চাকরি করছে তারা এনপিএস নিউ পেনশন সিস্টেমের আওতায় কিছু না কিছু কোনো না কোনো পরিবার আছে। তো সুতরাং এক্ষেত্রে দেখতে গেলে শেয়ার মার্কেট ভালো হলে প্রত্যেকটা বেশিরভাগ ফ্যামিলি মেম্বার্সদের উপকার হবে, কারণ তাদের লাভ হবে, লাভ হলে উপকার হবে। তো সেক্ষেত্রে দেখতে গেলে শেয়ার মার্কেট কিন্তু এক্সিট পোলটাকে খুব গুরুত্ব দিয়েছে এবং প্রচুর পরিমাণে আজকে বেড়েছে, প্রায় 700-750 পয়েন্ট নিফটি বেড়েছে, সেন্সেক্স প্রায় 3000-এর কাছাকাছি বেড়েছে। তো সুতরাং এদিক থেকে বলতে গেলে বোঝা যায় যে এক্সিট পোলটাকে শেয়ার বাজার কিন্তু পজিটিভ নিয়েছে এবং তারা ধরেই নিয়েছে যে মোদি সরকার আসছে। এক্সিট পোলের মাধ্যমে একটা জিনিস নির্ণয় করা যায় আমার মনে হয়, যে সরকারটা তৈরি হচ্ছে সেই সরকারটা কি সলিড সরকার তৈরি হচ্ছে, স্ট্রং এককভাবে, নাকি ওই ভাঙাচুরা 10টা 20টা 25টা দল মিলে তৈরি হচ্ছে যার কোনো অস্তিত্ব হয়তো 6 মাস পরে থাকবে না। মানুষ চায় একটা সংগঠিত দল, তারা সরকার গড়ুক এবং 5 বছর সরকারটা চলুক, কারণ একটা ভোট করতে গেলে প্রচুর খরচা হয়। আজকে আমরা বিগত দিনে দেখেছি যে ওই জোট হয়েছে, সেই জোটটা 2 মাস 3 মাস 4 মাস তারপরে সেই জোট ভেঙে গেছে, কিন্তু আলটিমেটলি কী হয়েছে, আমাদের পয়সার ধ্বংস হয়েছে। পয়সা বলতে আমাদের পয়সা, আমরা সাধারণ মানুষ, আমাদের সাধারণ মানুষের পয়সা আমাদের পকেট থেকে যায়। এবার যেমন 1 লক্ষ কোটি টাকা, আমি এর আগের দিনের প্রতিবেদনে বলেছি যে 1 লক্ষ টাকার মতো খরচা হচ্ছে। এবার দেখুন, এবার হয়ে গেল, আগামীকাল ভোট, আগামীকালের ভোটের ফল কী হবে জানি না। এদিকে চারিদিকে হইচই হচ্ছে, আমাদের রাজ্যেও হচ্ছে কি না, ইভিএম মেশিনে কালকে যে গণনা হবে সেখানে কিছু কারচুপি হতে পারে, সংশয় প্রকাশ করছে। অনেকেই লাইভ করে বলছে যে এই হতে পারে, ওই হতে পারে, সেই হতে পারে। এমনও কথা শোনা গেল যে বিধানসভা পিছু, মানে 42টা বিধানসভা, তৃণমূল কংগ্রেস সেখানে 2 কোটি টাকা করে প্রত্যেকটা লোকসভা, 42টা লোকসভাতে 2 কোটি টাকা করে দিয়েছে নাকি এজেন্ট কেনার জন্য। কাদের এজেন্ট কেনার জন্য? বিজেপি বা বিরোধী দলের এজেন্ট কেনার জন্য শুনতে পাচ্ছি, জানি না সত্য মিথ্যা কিচ্ছু জানি না, কিন্তু সোশ্যাল মিডিয়া খুললেই এই জিনিসগুলি আমরা পাচ্ছি। এবার এর সত্যাসত্য তো কেউ বলতে পারবে না যে হ্যাঁ এটা সত্যি, ওটা মিথ্যা। একজন আমাকে আমার পরিচিত একজন বলল যে এই তো শিয়ালদা থেকে কোনো এক ব্যবসায়ীর কাছে এনজিপিতে টাকা যাচ্ছিল, এই ভাগ বাটোয়ারা, সেটা ধরা পড়ে গেছে। তাহলে ধরা তো পড়ে গেছে, প্রশাসন তো কাজ করেছে। যাই হোক, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। প্রত্যেকটা দলের নিজস্ব একটা স্ট্র্যাটেজি থাকে। এবার ভোট গণনার ক্ষেত্রে যেমন ভোট করার ক্ষেত্রে যেমন স্ট্র্যাটেজি থাকে, তাহলে ভোট গণনার ক্ষেত্রেও একটা স্ট্র্যাটেজি থাকবে। তো সেই দল সেই মতো করে স্ট্র্যাটেজি মেনটেন করলেই তো মিটে যায়, এর মধ্যে তো কোনো ব্যাপার নেই। আজকে যদি মনে হয় বিজেপির যে আমাদের, অবশ্যই এটা হয়েছে 2021 সালের ওই মানে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, বা ওই কী একটা আছে না, দই দেখলে ভয় পায়, দুধ মানে চুন দেখলে ভয় পায়, এরকম একটা ব্যাপার আছে, দই খায় না। তো ব্যাপারটা হচ্ছে 2021 সালে তো এই ঘটনাটা ঘটেছিল। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি আমি শিক্ষাটা নিয়ে থাকি যে হ্যাঁ 2021 সালে ভাই এরকম একটা ঘটনা ঘটেছে, আমার কিন্তু অ্যাওয়্যার হয়ে যেতে হবে, আমাকে কিন্তু সংযত হয়ে যেতে হবে এবং আমাকে সেই মতো করে করতে হবে, আয়োজন করতে হবে, এজেন্ট সেইভাবে রাখতে হবে যারা কোনো রকমভাবে বিকৃত নয়। আমার মনে হয় না বিজেপির যারা কর্মীরা ইয়েতে থাকবেন তারা এই ধরনের কোনো অসামাজিক বা অনৈতিক কাজ করবেন, আমার দৃঢ় বিশ্বাস সেটা করবেন না। আর গত বছর যেটা হয়েছিল সেখানে
বিজেপির লোক কম ছিল, আইপ্যাকের লোক বেশি ছিল, যা পরবর্তীকালে জানা গেছে এবং সেটা প্রকাশ্যে এসছে। তো এইবার সেটা হবে না। এইবার সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা এটা নিশ্চিন্ত হতে পারি যে যে ইয়েটা উঠছে, কথাটা উঠছে যে মানে ভোটের কাউন্টিং হলে একটা রিগিং হতে পারে সেই ব্যাপারটায় অতটা আমল দেওয়ার কিছু নেই। আর তাছাড়াও এবার নির্বাচন কমিশনও খুব কড়া ত্রিস্তরীয় ব্যবস্থা নিয়েছেন, ঢোকা বেরোনো অত ইজি হবে না এবং সেখানে কিন্তু নজরদারিটা করা থাকবে। এবার নজরদারি করার ব্যাপারটাতেও করতে হবে কাদেরকে, এখানকার লোকাল আরওকে করতে হবে, রিটার্নিং অফিসারকে করতে হবে। এবার আমরা গত দুদিন আগে 1 তারিখে যে ভোটটা হয়ে গেল তাতে আমরা দেখলাম যে ডায়মন্ড হারবার, বসিরহাট এইসব জায়গাতে সব ছিল ঠিকই, যেমন সিসিটিভি ক্যামেরা উল্টো দিকে ঘোরানো ছিল ঘরে, সিসিটিভি ক্যামেরা চলছে কিন্তু উল্টো দিকে ঘোরানো ছিল। 2 নম্বর প্রার্থী, আমি নাম বলছি না, কোনো একটা প্রার্থীর ওই ইভিএম যেটা ব্যালট ইউনিট থাকে, সেই ব্যালট ইউনিটের মধ্যে প্রার্থীর নাম সহ সমস্ত কিছু নিকোপ্লাস দিয়ে আটকে দেওয়া হয়েছে, যে ওই বাটনটাই আটকে দেওয়া হয়েছে যে ওই বাটনটা টিপতে না পারে। এবার বলা হলো যে আমরা 1 নম্বরে আছি, 1 নম্বরে গিয়ে বাটনটা টিপবেন। এবার দেখা গেল 1 নম্বরের বটনটা টিপবেন, তো 1 নম্বরের বটনটাকে আমি যদি বন্ধ করে দিই তাহলে যে বটনটা প্রথম থাকছে সেটাই 1 নম্বর হচ্ছে, সেটা হচ্ছে বিরোধী দলের। ধরুন বিজেপি 1 নম্বরে আছে, টিএমসি 2 নম্বরে আছে, 3 নম্বরে সিপিএম আছে, 4 নম্বরে কংগ্রেস আছে। এবার আমি বিজেপি করি, আমি বিজেপির লোককে বললাম যে ভাই আমার বটনটা 1 নম্বর বটন টিপে দিও, কিন্তু ঘরে গিয়ে দেখলাম যে আমার 1 নম্বর বটনটা ওটা বোঝাই যাচ্ছে না যে সেলোটেপ ওখানে নিকোপ্লাস লাগানো আছে। এরকম ঘটনা ঘটেছে, দেখেছি আমরা সোশ্যাল মিডিয়াতে। তো এইসব চালাকি করেও নির্বাচন কমিশন যতটা রক্তপাতহীন নির্বাচন করানোর চেষ্টা করিয়েছে। আজকে 2টো বুথে পুনর্নির্বাচন হয়েছে, কিন্তু লজ্জাস্কর ব্যাপার, এই জিনিসগুলি নির্বাচন কমিশন কেন হয়ে গেল, অ্যাভয়েড করে চলে গেল, বা এটা ইচ্ছাকৃত নাকি কোনো সেটিং তত্ত্ব এই জায়গাটায় কাজ করছে জানি না। যেভাবে ভোট হয়েছে ডায়মন্ড হারবার এর বহু কেন্দ্রে, তাতে কিন্তু আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে লজ্জিত, এটুকু বলতে পারি। এর বাইরে আর কিছু বলবো না। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অধিকাংশ বুথেই বসিরহাটের হয়নি, এই খবর আমাদের কাছে আছে, সোশ্যাল মিডিয়াতে আছে, নিউজ পেপারে আছে, এবং ভোটের দিনও সবাই দেখিয়েছে, আপনারাও দেখে থাকবেন। তো যাই হোক, এই ছিল সামগ্রিক কালকে ভোটের ফল বেরোবে, কালকের দিনটা একটু অন্যরকম দিন হবে, কারো ক্ষেত্রে পৌষ মাস, কারো ক্ষেত্রে সর্বনাশ, এই আর কি। তো বিষয়টা হচ্ছে আপনারা সবাই প্রার্থনা করুন যাতে সর্বত্রই সঠিকভাবে কাউন্টিং সিস্টেমটা নির্বাচন কমিশন এবং প্রশাসন চালাতে পারে এবং সঠিক ব্যক্তি জয়ী হয়ে আসতে পারে। আর সঠিক ব্যক্তি জয়ী হলেই গণতন্ত্রের জয় হবে, এটুকু বলতে পারি। আর যদি ওই রকম 2 নম্বরই, 4 নম্বরই, 6 নম্বরই করে আসে তাহলে গণতন্ত্রের জয় হয় না, মানুষ উপকার পায় না, মানুষের ক্ষতিই হয়। সে কাজটা যাতে না হয় এটাই ভগবানের কাছে প্রার্থনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। যদি ভালো না লেগে থাকে ডিসলাইক করবেন, ডিসলাইকটাও আমার দরকার। আজ এই পর্যন্তই, নমস্কার।